আজকের ভিডিওটা আমি সকালের নাস্তার টেবিল থেকেই শুরু করেছি। দেখুন বন্ধুরা, সকালে নাস্তা করে নিচ্ছিলাম। সকালের নাস্তা হচ্ছে রুটি, আলু ভাজি, সাথে কিন্তু ডিম ছিল, মানে ডিম সিদ্ধ। ডিম সিদ্ধটা ক্যামেরা করতে মনে ছিল না, তার জন্য বলে দিলাম ভয়েস ওভারে। আজকে কিন্তু রুটিটা আমি বানিয়েছিলাম, যেহেতু অফ ক্যামেরায় করেছি তার জন্য কিন্তু কোনো ক্যামেরাটা করা হয়নি। আমার আম্মা ভাজি রান্না করেছে, সাথে কিন্তু আমার আম্মা রুটিটাও ছেঁকে দিয়েছে। আমি আজকে রুটিটা বানিয়ে দিয়েছিলাম, আর ক্যামেরা করতে খেয়াল ছিল না, আর বিশেষ করে আমি ক্যামেরা করিও না এখন আর, যেহেতু আমার আম্মা থাকে রান্নাঘরে। আমার আম্মা কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না, তার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম। আজকের ভিডিওটা আমি সকালের নাস্তার টেবিল থেকেই শুরু করেছি। দেখুন বন্ধুরা, নাস্তা করার পরে বাইরের দিকে ক্যামেরা করে নিচ্ছিলাম। এখন বাজে সকাল 10টা। দেখুন এখনও কিন্তু সূর্যটা দেখা যাচ্ছে না কুয়াশার কারণে। বাইরে প্রচুর কুয়াশা পড়ছে, তার জন্য আমি রুম থেকেই ভিডিও করে নিচ্ছিলাম। বেশি কিছু আর দেখা যায় না, সব কিছু কুয়াশার কারণে মানে সাদা হয়ে আছে, তার জন্য বললাম যতটুকু পেরেছি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। যেহেতু রুম থেকে ভিডিও করি, বাহিরে আর যাই না। এটা হচ্ছে দুপুরের ভিডিও। আজকে দুপুরে ভাত খেতে ইচ্ছে করছিল কালো জিরা ভর্তা দিয়ে, সাথে মাছ ভাজি দিয়ে। তার জন্য কিন্তু আমি কালো জিরা ভর্তা আর সাথে ছোট মাছ ভাজি করা হয়েছিল, মলমদি মাছ। আমি মাছ ভাজি দিয়ে ভাত খেয়ে নিচ্ছিলাম। মানে আমার কাছে না কালো জিরা ভর্তাটা দিয়ে ভাত খেতে ভালো লাগে, তার জন্য কিন্তু ভর্তাটা আমি তার জন্য কিন্তু কালো জিরাটা সাথে মরিচ মানে ভালো করে ভেজে তারপরে কিন্তু গুঁড়ো করে একটা বয়মে রেখে দিয়েছিলাম। মানে এভাবেই কিন্তু আমি ভর্তাটা করি, শুধু একটু পানি দিয়ে আর সাথে লবণ দিয়ে ভর্তাটা তৈরি করে নিই। কেউ চাইলে কিন্তু এভাবে ভর্তাটা করে নিতে পারেন। যাদের পাটায় বাটতে কষ্ট হয়ে যায় তারা কিন্তু একবারে গুঁড়ো করে একটা বয়মে রেখে দিলে তারপরে কিন্তু অল্প করে ভর্তা তৈরি করে কিন্তু প্রতিদিনই খাওয়া যায়, তার জন্য বললাম। তারা কিন্তু একবারে গুঁড়ো করে রেখে দিলে পরে কিন্তু অল্প অল্প করে কিন্তু ভর্তাটা তৈরি করা যাবে। মানে পরিমাণ মতো পানি আর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে কিন্তু ভর্তাটা তৈরি করে নেওয়া যাবে। দেখুন বন্ধুরা, আমি ভর্তাটা দিয়ে ভাত খেয়ে নিচ্ছিলাম, গরম গরম ভাত। তো বন্ধুরা, এটা হচ্ছে বিকালের ভিডিও। দুপুরে খাওয়ার পরে আমি আর কোনো ক্যামেরা করিনি। এটা হচ্ছে বিকালের ভিডিও। দেখুন বিকালবেলা কামরাঙ্গা মাখা খেয়ে নিচ্ছিলাম। মানে আমার কাছে না টক খেতে ইচ্ছে করছিল, তার জন্য আমার আম্মা কিন্তু কামরাঙ্গাটা কেটে নিয়েছিল। কেটে কিন্তু আমার আম্মা লবণ মরিচ দিয়ে কিন্তু মেখে দিয়েছে। তখন আর কিন্তু আমি ক্যামেরাটা করিনি। আর কামরাঙ্গাটা কিন্তু অনেক মিষ্টি ছিল, মিষ্টির কারণে কিন্তু আমার আম্মাও কিন্তু আমার সাথে খেতে পাচ্ছিল মিষ্টি থাকায়। এটা হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও। সন্ধ্যার নাস্তা করে নিচ্ছিলাম। আপনাদের ভাইয়া বাসায় আসার সময় আপনাদের ভাইয়া নাস্তা নিয়ে আসছে, যেহেতু আজকে আপনাদের ভাইয়া ছুটিতে আসছে, তার জন্য কিন্তু আপনাদের ভাইয়া আসার সময় গরম গরম পুরি, তারপরে সাথে কিন্তু গরুর বট নিয়ে আসছে। আমরা কিন্তু পুরি বলি, অনেকে হয়তো বা ডাল পুরি বলে, অনেকে আবার আলু পুরি বলে। মানে আমরা কিন্তু শুধু পুরিটাই বলি, তার জন্য বললাম। প্লিজ কেউ কিছু মনে করবেন না, মানে এক এক জায়গায় কিন্তু এক এক নাম থেকে থাকে, তার জন্য বললাম। আর দেখুন গরম গরম পুরিগুলা নিয়ে আসছে, আর সাথে গরুর বট ভাজা নিয়ে আসছে। আমার কাছে কিন্তু গরুর বট ভাজা দিয়ে কিন্তু পুরি খেতে অনেকটাই ভালো লাগে, আমি কিন্তু অনেকটাই পছন্দ করি। তার জন্য কিন্তু আপনাদের ভাইয়া যখনই বাসায় আসে তখনই কিন্তু চেষ্টা করে পুরি সাথে কিন্তু গরুর বট ভাজা নিয়ে আসতে। এখন আমরা তিনজনে সন্ধ্যার নাস্তাটা করে নেব। আমার আম্মা, আপনাদের ভাইয়া আর আমি একসাথে সন্ধ্যার নাস্তাটা করে নেব। আপনাদের ভাইয়া না সাথে কিছু কাঁচা বাজার নিয়ে আসছে, যেহেতু আমাদের বাজার শেষ হয়ে গিয়েছিল। যেহেতু আপনাদের ভাইয়াই কিন্তু বাজারটা করে দিয়ে যায় কাঁচা তরি তরকারি, তার জন্য কিন্তু আজকে আপনাদের ভাইয়া আসার সময় বাজার করে নিয়ে আসছে। দেখুন আপনাদের ভাইয়া বেগুন নিয়ে আসছে। আমার কাছে কিন্তু বেগুনটা খেতে ভালো লাগে, বেগুন ভাজা, বেগুন ভর্তা, মানে বেগুন পোড়া ভর্তা, তারপরে বেগুন ভাজা আমার কাছে কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে। সাথে কিন্তু আপনাদের ভাইয়া কাঁচা পাকনা টমেটো নিয়ে আসছে। এই কাঁচা পাকনা টমেটোগুলো দিয়েও কিন্তু তরকারি রান্না করলে তরকারি খেতে অনেক ভালো লাগে। বিশেষ করে কিন্তু শীতের সময় টমেটো দিয়ে তরকারি রান্না করলে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। তবে আমাদের বাসায় না ধনে পাতাটা খাওয়া হয় না, যেহেতু আপনাদের ভাইয়া খায় না। আপনাদের ভাইয়ার সাথে সাথে না আমারও অভ্যাস হয়ে গেছে, ধনে পাতার তরকারি আমিও খেতে পারি না,
যেহেতু আপনাদের ভাইয়াও খেতে পারে না, তার জন্য কিন্তু আমিও খেতে পারি না। তার জন্য কিন্তু আমাদের বাসায় কোনো ধনেপাতা নিয়ে আসা হয় না। সাথে কিন্তু আপনাদের ভাইয়া সিম নিয়ে আসছে। দেখুন নলডোগা সিম বলে, আমরা তো নলডোগা সিমই বলি, মানে বিভিন্ন জায়গায় হয়তো বিভিন্ন নাম থাকতে পারে। আপনাদের ভাইও কিন্তু নলডোগা সিমই বলে, আবার আমার আম্মুও কিন্তু নলডোগা সিমই বলে। তার জন্য কিন্তু আমি বলছি যে নলডোগা সিম নিয়ে আসছে। আমার কাছে না এই সিমগুলো খেতে অনেক ভালো লাগে শীতের সময়। এই সিম দিয়ে মাছ রান্না করলে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে, তার জন্য বললাম। একটা কথা কি জানেন, আপনাদের ভাইয়া তরি তরকারি নিয়ে আসার পরে আপনাদের ভাইয়া বসে থাকে যাতে আমি ক্যামেরাটা করি, যাতে আপনাদের ভাইয়া সব কিছু দেখাতে পারে ক্যামেরার সামনে। তার জন্য কিন্তু আমি ক্যামেরাটা করে নিচ্ছিলাম, আর আপনাদের ভাইয়া কিন্তু সব কিছু বের করে দেখাচ্ছিল। সাথে কিন্তু আপনাদের ভাইয়া শাক নিয়ে আসছে। আমার না অনেক দিন ধরে শাক খেতে ইচ্ছে করছিল, মানে কলই শাক। আমরা তো কলই শাক বলি, বিভিন্ন জায়গায় হয়তো বিভিন্ন নাম থাকতে পারে, তার জন্য বললাম। আমি জানি না কোন জায়গায় কী নাম বলে, তবে আমাদের এই জায়গায় কিন্তু কলই শাক বলা হয়। আপনাদের ভাইয়া একসাথে 2 কেজি শাক নিয়ে আসছে। এগুলো বাছলে হয়তো বা বেশি পাওয়া যাবে না, অল্প কিছুটা শাক পাওয়া যাবে। তো বন্ধুরা, আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।